Hello everyone, I am Love and today welcome back to my another football video. তো আমি কিছুদিন আগে তোমাদেরকে কোয়েশ্চেন করেছিলাম যে তোমরা কুইক কাউন্টার নাকি আউট ওয়াইড প্লেইং স্টাইলের ওপর ভিডিও চাও, বিস্তারিত ভিডিও চাও। তখন তোমরা অধিকাংশই ভোট দিয়েছো যে আউট ওয়াইডের পক্ষে। তো যার কারণে আমি আজকে আউট ওয়াইডেরই বিস্তারিত ভিডিও নিয়ে কথা বলবো। আর আমার এই ভিডিওটা আরও অনেকদিন আগে দেওয়া উচিত ছিল, প্লাস আমি কথা দিয়েছিলাম বাট কথা রাখতে পারিনি, সেজন্য সরি। কারণ আমাদের গেমে আরও কিছু ফিচার্স অ্যাড বা কিছু প্লেয়ার অ্যাড হয়ে গেছিলো, সেগুলো ছিল আর একটু ইম্পর্টেন্ট এটার থেকেও, তাই আমি সেই ভিডিওগুলো আগে নিয়ে আসছি। এই ভিডিওটা আমি একটু পিছাই দিছি সেই কারণে। হ্যাঁ, তো চ্যানেলের প্রথম বয়সে থাকলে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অনেক বেশি ধন্যবাদ। তো শুরু করছি আজকের ভিডিও। আচ্ছা, তো আমি আজকের এই ভিডিওকে 3 ভাগে ভাগ করছি। তো চলো আমরা আগে 3টা ভাগ দেখে আসি। তো প্রথম ভাগে আছে আউটওয়ার্ড প্লেইং স্টাইল কি, সংজ্ঞা, অর্থাৎ আমি তোমাদেরকে একটা সংজ্ঞা আকারে বোঝানোর চেষ্টা করব আউটওয়ার্ড প্লেইং স্টাইল সম্পর্কে। 2, আউটওয়ার্ড এর পরিপূর্ণ গাইডলাইন, অর্থাৎ আমি তোমাদের যে 1 নম্বরে সংজ্ঞা দিয়ে বুঝিয়েছি, দ্বিতীয়টাতে আমি সেই সংজ্ঞাটা পুরোপুরি একদম ফুল গাইডলাইন দিব। আর তৃতীয়তে আমি তোমাদের কিছু টিপস দিয়ে দেবো যাতে তোমরা ভালো গেম প্লে করতে পারো আর গেম প্লে যাতে তোমাদের ইমপ্রুভ হয়। তো চলো ফার্স্ট আমরা সংজ্ঞাটা দেখে আসি। আউটওয়ার্ড প্লেইং স্টাইলে মূলত বেশিরভাগ সময়ে মাঠের 2 পাশ থেকে অ্যাটাকে উঠতে হয়। অর্থাৎ তোমরা যখন গেম প্লে করবা তখন তোমাদের প্লেয়াররা এমন একটা পজিশনে থাকবে যাতে তারা 2 সাইড থেকে মাঠে অ্যাটাকে উঠতে পারে প্লাস ক্রস করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তার মানে কিন্তু এই না যে তোমরা সবসময় মাঠের 2 পাশ থেকে অ্যাটাকে উঠবা। তোমাদেরকে ক্রস খেলার পাশাপাশি মাঠের মিডফিল্ড থেকে বা মাঠের যে পুরো মাঠ থেকে তোমাদেরকে অ্যাটাকে উঠতে হবে, ঠিক আছে? তুমি যদি সবসময় মাঠের 2 সাইড থেকে অ্যাটাকে উঠো তাহলে তোমাদের অপোনেন্ট যে থাকবে সেও যদি একটু চালাক হয় বা সে যদি পুরানো প্লেয়ার হয় বা প্রো প্লেয়ার হয় তাহলে কিন্তু সে বুঝে ফেলবে যে তুমি আউটওয়ার্ড প্লেইং স্টাইলে খেলতেছো আর মাঠের 2 পাশ থেকে অ্যাটাকে উঠতেছো, অর্থাৎ ক্রস করে খেলার চেষ্টা করতেছো। তখন কিন্তু সে ওইভাবেই তোমাকে ডিফেন্স করবে, যার কারণে তোমার অ্যাটাক করতে প্লাস গোল করতে কষ্ট হয়ে যাবে বা কঠিন হয়ে যাবে। তো এই ছিল আমাদের দ্বিতীয় ভাগ। আমি তোমাদেরকে পুরোপুরি সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আউটওয়ার্ড প্লেইং স্টাইলে কীরকমভাবে গেম প্লে করা যায়। আর এক্ষেত্রে যদি তোমরা ডিফেন্স প্রবলেমের কথা বলো তাহলে ডিফেন্সে কোনো প্রবলেম হবে না, যেমন কুইক কাউন্টারের মতো কোনো প্রবলেমই হবে না। তোমাদের ডিফেন্সের প্লেয়ারের ডিফেন্সেই থাকবে আর প্রয়োজন মতো উপরে উঠবে বা যা করার তারা বুঝে নেবে ম্যানুয়ালি, তারা অর্থাৎ মানে তারা নিজে নিজে গেম প্লে করবে। তো এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো এবার চলো আমি তোমাদেরকে টিপসগুলো বলে দিই। তো তোমরা যেহেতু ক্রস খেলবা সুতরাং তোমাদেরকে এমন একটা ফরমেশন চুজ করতে হবে যেন সেই ফরমেশনে ক্রস স্পেশালিস্ট প্লেয়ারগুলো থাকে, অর্থাৎ এমন কিছু পজিশন থাকে যে পজিশনগুলো দিয়ে ক্রস করা যায়। হ্যাঁ, এই জন্য আমি তোমাদেরকে কিছু ফরমেশন বলে দিই। প্রথমটা হচ্ছে 4-1-2-3, দেন 4-2-1-3, দেন 4-3-1-2, দেন 4-3-3, দেন 4-1-3-2। তোমাদের যদি শুনতে অসুবিধা হয় তোমরা ভিডিওটাকে পিছনে টেনে আরেকবার দেখে নিও। তো যেই পজিশনগুলো থাকতে হবে সেগুলো হচ্ছে LMF, RMF, LWF, RWF, CMF, LB, RB। এই 7টা পজিশন অবভিয়াসলি এই 7টা পজিশনের মধ্যে যে কোনো 4টা পজিশন তোমাদের যাতে এই ফরমেশনে অবভিয়াসলি থাকে, সেই 4টা পজিশন হচ্ছে LB, RB, LMF, RMF অথবা CMF। এই 4টার যে কোনো এই 7টার মধ্যে যে কোনো 4টা পজিশন যাতে থাকে এরকম তোমরা একটা ফরমেশন চুজ করবা। হ্যাঁ, আর আমি তোমাদেরকে যে ফরমেশনগুলো বললাম এই ফরমেশনগুলো থেকে তোমরা সিলেক্ট করে দেন একটু কাস্টমাইজ করতে পারো। যেমন দেখো এখানে 4-3-1-2 ফরমেশনটা আমি একটু কাস্টমাইজ করছি, ঠিক আছে? কাস্টমাইজ বলতে আমার প্লেয়ারগুলোকে আমি একটু উপরে, যেমন 2টা CMFকে আমি একটু 2 সাইডে সরাই দিয়েছি, আর 2টা CFG আছে তাদেরকে আমি আর একটু ফাঁকা করে দিয়েছি মাঝখানে, এরকম। এখন তো গেল পজিশন। এবার চলো আমি তোমাদেরকে বলি যে তোমাদের প্লেয়ারদের প্লেইং স্টাইল কীরকম হবে। এখানে LMF LMF না, LB, RB এই 2টা পজিশনে প্লেয়ারদের জন্য অবভিয়াসলি অফেন্সিভ ফুল ব্যাক, এই অফেন্সিভ ফুল ব্যাক প্লেইং স্টাইলের প্লেয়ারকে তোমরা খেলাবা। আমি আবারও বলি যে LB, RB এই 2টা পজিশনের জন্য তোমরা অফেন্সিভ ফুল ব্যাক প্লেইং স্টাইলের প্লেয়ারদের খেলাবা। CMF পজিশনের প্লেয়ারদের
অর্কেস্ট্রেটর, বক্স টু বক্স অথবা ক্রিয়েটিভ প্লে মেকার, তিনটে যে কোনো একটা প্লেয়িং স্টাইলে খেলা নিয়ে হবে। এলএমএফ আরএমএফ প্লেয়ারদের জন্য প্রলিফিক উইঙ্গার অথবা হোল প্লেয়ার খেলাবা। সিএফ প্লেয়ারদের সিএফ না, এলডব্লিউএফ আরডব্লিউএফ এই পজিশনে প্লেয়ারদের রোমিং ফ্ল্যাঙ্ক অথবা প্রলিফিক উইঙ্গার, এই দুইটার যে কোনো একটা প্লেয়িং স্টাইল প্লেয়ারদের খেলাবা। তো এই প্লেয়িং স্টাইল অনুযায়ী যদি তোমরা প্লেয়ারদেরকে টিমে বসাও তাহলে তারা খুব ভালো পারফরমেন্স, তাদের থেকে খুব ভালো পারফরমেন্স পাবা, ঠিক আছে? আর এটা 100% শিওর। আর আমি যদি কোনো কিছু বলতে ভুলে গিয়ে থাকি তাহলে তোমরা সেটা কমেন্টে অবশ্যই জানাই দিও। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের যেসব ফ্রেন্ডসরা আছে যারা এই ফুটবল ইউজার তাদেরকে তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তারা এই ভিডিওটা দেখে তাদের একটু হেল্প হয়। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।